বাসন্তী পোলাও বানাতে গিয়ে আমরা প্রায় সকলেই একটা প্রবলেমের সম্মুখীন হই। সেটা হলো ভাতটাকে কিভাবে ঝরঝরে বানাবো। এই প্রবলেমের সলিউশন দিতে আজ আমি চলে এসেছি চাল এবং জলের সঠিক পরিমাপ সহ ঝরঝরে বাসন্তী পোলাওয়ের রেসিপি নিয়ে। যারা প্রথমবারের জন্য ট্রাই করতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা ফলো করে বানাবেন, একদম পারফেক্ট তৈরি হবে। তাহলে চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক। বাসন্তী পোলাও মানেই আমরা সবসময়ের জন্য গোবিন্দভোগ চালটাই কিন্তু ব্যবহার করি, তবে বাসমতি চালের বাসন্তী পোলাওটাও খেতে ভীষণই সুস্বাদু হয়। আজকে আমি বাসমতি চালের বাসন্তী পোলাও বানাবো। তার জন্য 1.5 বাটি মতো বাসমতি চাল নিয়ে নিচ্ছি। বাটি মেপেই চালটা নিলাম যাতে পরে জলটা দিতে সুবিধা হয়, এতে করে বাসন্তী পোলাওটা হবে একদম ঝুরঝুরে। তো সবার প্রথমে আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নেব। এখানে চালটাকে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন এই জলের মধ্যেই চালটাকে ভিজিয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য। এখানে আমি শেয়ার করব একটা ছোট্ট সিক্রেট টিপস। চালটাকে অনেকে ঘি দিয়ে মেখে নেন, কিন্তু আমি ঘিটাকে একদম ডাইরেক্টলি চালের মধ্যে দিচ্ছি না। প্রথমে আমি ঘিটাকে একটু গরম করে নিচ্ছি, তারপর 30 থেকে 40 সেকেন্ড পর যখন ঘি থেকে ধোয়া ওঠা বন্ধ হয়ে যাবে তখন দিয়ে দেব 2 চামচ মতো হলুদের গুঁড়ো। এবার এই হলুদের গুঁড়োটাকে ঘিয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে হলুদটা দিয়ে দেখবেন চালের রংটা কিন্তু খুবই সুন্দর আসে। এদিকে 2 ঘন্টা ভেজানোর পর চালটাকে ভালো করে ছেঁকে নিয়ে জলটা ফেলে দিতে হবে। এখানে আমি চালটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। এখন 1 চামচ লবণ দিলাম, পরে আবার প্রয়োজন মতো লবণ দেব। সাথে দিয়ে দিচ্ছি ঘি আর হলুদের সেই মিশ্রণটা। এবার সবকিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে খেয়াল রাখতে হবে চালটা তো এ সময় অনেকটা নরম থাকে, তাই হালকা হাতে কিন্তু ভালো করে সমস্ত কিছু মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে এবার দিয়ে দেব 1 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আবারও হালকা হাতে সবকিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন চালটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 15 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। 15 মিনিট পর চলে আসলাম রান্নাতে। পোলাওটা রান্নার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি আর 2 চামচ পরিমাণ সাদা তেল। তেল আর ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 4টে ছোট এলাচ। এবার গরম মশলাগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। গরম মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে গরম মশলার পুরো ফ্লেভারটা তেল আর ঘিয়ের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপর 1 মুঠো কাজু দিয়ে দিলাম। কাজুগুলোকেও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। এবার কিশমিশটাকেও লাল লাল করে ভেজে নেব। সবকিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা রাইসটা। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 6 থেকে 7 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। চালটাকে আগে থেকে ভেজে নিলে ভাতটা কিন্তু ভীষণই মসৃণ হবে আর ভাতটা খেতেও খুবই ভালো লাগবে। যখনই দেখবেন চালটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখনই বুঝে নিতে হবে যে চালটা ভাজা হয়ে গেছে। চালের গায়ে যেটুকু জল লেগেছিল সেটাও একদম ড্রাই হয়ে গেছে আর চালটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। চালটা তো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিতে হবে জল। এখানে বলে রাখি জলের পরিমাপটা কিন্তু খুবই ভাইটাল। বেশি জল দিলে এটা ওভারকুক হয়ে যায় আর কম জল দিলে ভাতগুলো সেদ্ধ হবে না। তাই একদম সহজভাবে মনে রাখার জন্য বলি, ঠিক যতটা চাল নেবেন তার ডাবল পরিমাণে জল নিতে হবে। আমি এখানে 1.5 বাটি মতো চাল নিয়েছিলাম, তাই 3 বাটি মতো জল দিয়ে দিলাম। জলটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ। মিষ্টির জন্য দিয়ে দেব স্বাদ মতো চিনি আর ঝালের জন্য দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপর সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দেব। দেখুন এই ঢাকনাতে একটা ছিদ্র রয়েছে, সেই ছিদ্রটাকে বন্ধ করার জন্য একটা লবঙ্গ দিয়ে দিলাম, তাহলে স্টিমটা আর বাইরে বেরিয়ে যাবে না। এটাকে 10 থেকে 12 মিনিট পর্যন্ত একদম লো ফ্লেমে দমে রেখে দেব। 12 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা ঝুরঝুরে হয়েছে। কালারটাও খুব সুন্দর এসেছে। কতটা ঝুরঝুরে হয়েছে সেটা তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন।
এই বাসন্তী পোলাও কিন্তু এইভাবে আপনারাও খুব সহজেই তৈরি করে নিতে পারেন। শুধুমাত্র চাল আর জলের পরিমাপটা সঠিক রাখলেই ঝুরঝুরে বাসন্তী পোলাও তৈরি হয়ে যাবে। বাসন্তী পোলাওটা দেখতে এতটাই সুন্দর হয়েছে যে দেখলেই মনে হয় তাড়াতাড়ি করে খেয়ে নিই। এটা চিকেন কষা, মটন কষা, আলুর দম সবকিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে। অবশ্যই বাসমতি চালের বাসন্তী পোলাও একবার হলেও বানিয়ে দেখবেন। এটাও কিন্তু ভীষণই সুস্বাদু হয় খেতে। অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন। যেরম ঝটপট হয়, খেতেও কিন্তু সেরম দুর্দান্ত হয়। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।